আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। আমি বাংলাদেশ থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, কি শেখ, আমার খবর? প্রশ্ন হচ্ছে, কোনো বেদাতি মারা গেলে তাদের জন্য কি দোয়া করা যাবে? নিজের জন্য দোয়া করেন, বেশি ভালো। নিজের জন্য দোয়া করেন, নিজের চিন্তা করেন, হ্যাঁ, পরে চিন্তা করে লাভ নেই। বেদাতি দুই রকম। বেদাতে মুকাফফিরা, ওলামারা বলেছেন বেদাত যেটা বড় বেদাত, বড় বেদাত মানে যেটা ইসলাম থেকে বহিষ্কৃত করে, বড় কুফরি অথবা বড় শিরক। যেমন কবর মাজার পূজার বিদাত, ওয়াহদাতুল ওজুদ হুলুলের বিদাত, হ্যাঁ, এক কথায় যেটা ঈমান ভঙ্গকারী বিদাত, তাহলে তাদের জন্য দোয়া করা যাবে না বা জানাজা পড়া যাবে না। আর যদি বেদাতে মুফাসসিকা হয়, নিয়তের বেদাত, মিলাদের বেদাত অথবা এই ধরনের বেদাতগুলি রয়েছে, সম্মিলিত মোনাজাতের বেদাত, এইরকম বহু বেদাত রয়েছে, তাহলে এই বেদাতগুলি মানুষকে গুনাহগার বানায়। যেমন অন্যান্য গুনাহগার, চোরের জানাজা পড়া যাবে, চোরের জন্য দোয়া করা যাবে, মদখোরের জন্য দোয়া করা যাবে, আপনার যারা সুদখোর ঘুষখোর অফিসার মারা গেছে তাদের জন্য দোয়া করা যাবে, দোয়া করা যাবে তাদের জন্য দোয়া করবেন না তো ওরা তো বেশি দোয়ার মুখাপেক্ষী, তো করা যাবে আর কি। তো কথা হচ্ছে যে এইসব নিয়ে এখন যেহেতু আপনাদের সোশ্যাল মিডিয়া গরম করে রেখেছেন অনেক ভাইরাই, আর এই ক্ষেত্রে অনেকেই বাড়াবাড়ি করছেন। আর এই ক্ষেত্রে যদি নিরাপদ থাকতে চান তো আপনি নিজের চরকায় তেল দেন এবং এই বিষয়ে, পরের বিষয়ে মুখ না খুলে চুপ থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি নিরাপত্তা। যেই ব্যক্তি চুপ থাকলো সেই ব্যক্তি নিরাপদ হয়ে গেল। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ পরকালে বিশ্বাসী সে ভালো কথা বলার যোগ্যতা থাকলে বলবে, আর সেটা আলেমে দ্বীন। আজকাল সোশ্যাল মিডিয়ার কিছু ভাইরা নয়, বা সামান্য কিছু পড়াশোনা করে নয়, আউলিয়াস মত, চুপ থাকেন, সবচেয়ে ভালো চুপ থাকেন এবং নিজের নিয়ে চিন্তা করেন, হ্যাঁ, নিজের নাজাত হবে কিনা, আমার জন্য কেউ দোয়া করবে কিনা, এবং আমার জন্য কেউ দোয়া না করলেও আমার আকীদা ঈমান আমলটাকে বাড়াইতে পারলাম কিনা, এক্ষুনি যদি আমার মত চলে আসে তাহলে আমি জান্নাতে যেতে পারবো কিনা, এগুলো চিন্তা করা। কার জন্য চিন্তা করা? ওর জন্য। যারা বলছে দোয়া করা যাবে তারাও ওয়াজিব বলছেন না, জায়েজ খুব বেশি। সারা পৃথিবীর কোন আলেম বলেননি যে কোন মুসলিমের জন্য জীবিত বা মৃত দোয়া করা ওয়াজিব। ওয়াজিব তার জন্য নাই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাতু সালাম ওয়াজিব, সেটাও সালাতের ভিতরে, নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়া ওয়াজিব, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, যেটা হচ্ছে ওয়াজিব, ফরজ, রুকন সালাতের সঠিক মতে, সেটা হচ্ছে সালাতের ভিতরে। বাইরে নবীর নাম আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়া সুন্নাত মুস্তাহাব, একবার এক মজলিসে পড়লে যথেষ্ট। আর বাকিগুলি পড়া, যদিও আমি আলহামদুলিল্লাহ পড়ছি এবং পড়তে বলছি, সবকে উৎসাহিত করছি, 10 বার আল্লাহর রহমত নাজিল হবে একবার দুরূদ পড়লে, কিন্তু তারপর ওয়াজিব ফরজ নয়। বাকি উম্মতের কোন ব্যক্তির জন্য দোয়া করা জায়েজ, ভালো মুমিন ভাইয়ের জন্য দোয়া করা, কিন্তু দোয়া করা, তাকে রাহিমাহুল্লাহ বলা, তাকে আল্লাহ তাকে মাফ করুক, তাকে জান্নাতে উচ্চ স্থান দান করুক, আমার উপর ওয়াজিব না, আপনার উপর ওয়াজিব, কারোর উপর ওয়াজিব নাই, কারোর উপর ওয়াজিব নাই। হয় জায়েজ আর না হয় কেউ জায়েজ নয়। তো জায়েজ অথবা জায়েজ নয়, পরের বিষয় নিয়ে এত আমাদের মাজা ঘষা করার কি বা প্রয়োজন? নিজের নিয়ে চিন্তা করে নিজের নাজাত কি করে হবে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।